দুঃখের সঙ্গে বলতে হচ্ছে একটা বড় অঘটন ঘটে গেছে। আগেই বলছে টাকা পাঠানোর জন্য, টাকা পাঠানো হয়েছে, তারপর চেক করে দেখছে, বলছে এখন আরো 20,000 টাকা লাগবে। ঠিক কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কি হচ্ছে আজকে? রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি রাধারানীর কৃপায় ভালোই আছেন। তো দুঃখ মন নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো দুঃখটা কিসের, শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন। তো এখন সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। মাধব এখন ঘুমাচ্ছে, গৌরাঙ্গী স্কুল চলে গেছে। আর আজকে বাল্যভোগে অনেক সুন্দর ভোগ আছে। কি আছে আজকে? ঘুগনি আছে। সকালের ভোগটা দেখিয়ে দিই। তো এখন লাগছে ভোগ। ভোগটা লেগে গেলে আপনাদেরকে ভোগ দর্শন করাবো যে আজকে বাল্যভোগে কী কী লেগেছে। আর দুপুরের রান্না তো এখানে অনেক কিছু হচ্ছে। মিক্স সবজি হবে, করলা ভাজি, ডাল, অন্ন, রুটি এসব হবে। তো চলেন তাড়াতাড়ি সেবা করা যায়। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে একটা বড় অঘটন ঘটে গেছে। তা আমার নিজের মুখে বলতে পারছি না, তবুই আপনাদেরকে বলবে যে কি অঘটন ঘটেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। কি হচ্ছে আজকে? আজকে রান্না হচ্ছে। কি রান্না হবে আজকে? নবরাত্র। নবরাত্র? সেটা আবার কি? আমাদের ওখানে মিক্স সবজিকে বলা হয় নবরাত্র। আচ্ছা, নবরত্নের সবজি, কারণ এখানে এক একটা রত্ন মানে এক একটা সবজির এক একটা গুণাবলী, এক রকম স্বাদ। সেই স্বাদ তারা যখন একসঙ্গে হয়ে মিলেমিশে যায় তখন তাকে বলে নবরত্ন। তো এখানে আমি অনেকগুলো সবজি নিয়ে নিয়েছি। এটা হবে করলা আলু ভাজা হবে, করলা আলু ভাজা। আর এখানে আছে লাউ, এখানে আছে এটাকে কি বলে? এটাকে ওলকপি। আচ্ছা, এটা ওলকপি, বেগুন, কুমড়ো, একটু ফুলকপি, এখানে আছে শিম, ক্যাপসিকাম, টমেটো, বিনস, মূলো আর আলু, আর বেতো শাক একটু দিয়ে দেবো। রাধে রাধে। তো ফাইনালি ভোগটুক কমপ্লিট হয়ে গেছে। আজকে একটু প্রবলেম হয়েছে, সেটা আপনার সঙ্গে শেয়ার করবো। এখন ভোগ কমপ্লিট হয়ে গেছে, সেবা কমপ্লিট। গুলি গেছে এখন গোরাঙ্গিকে আনতে। গোরাঙ্গি স্কুল থেকে এসে গেছে, এক্ষুনি কল আসলো। অ্যাকচুয়ালি এখন গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছে। তো সঙ্গে থাকেন। আজকে রাত আমাদের খুব সুন্দর দর্শন হয়েছে। আর কি হয়েছে আপনার সঙ্গে শেয়ার করব। আর গৌরাঙ্গি, তুমি চলে এসেছো? হ্যাঁ, স্কুল ছুটি? হ্যাঁ, কি পড়া করছো স্কুলে গিয়ে? ঠিক আছে, চলো আগে ড্রেস করো, চলো পরে কথা বলবো। চলো। মহাপ্রসাদ কি যে, তা আজকে মহাপ্রসাদে কি হয়েছে? এ হলো মিক্স সবজি, ডাল, আর হলো করলা আলু ভাজা, আর অন্য। মহাপ্রসাদ কি যে। রাধা মেরে सामिनी और मैं राधिका दास, जन्म जन्म मोहे दीजिए श्री वृंदावन में वास। রাধে রাধে। আজকে শ্রী রাধা মাধব লালজি দর্শন করি না। আজকে গুরুবার। আজকে শ্রী রাধা মাধব লালজি কত সুন্দর সেজেছে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর।
রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জীবনে মরণে গতি আর নাহি মোর জীবনে মরণে গতি আর নাহি মোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর যুগল কিশোর। তো শ্রী রাধা আমাদের লালজির আজকে সিঙ্গার দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ঠান্ডা পড়ে গেছে বৃন্দাবনে, এখনো মানে সেই ভয়ানক ঠান্ডা পড়েনি। তো ব্যঞ্জন দ্বাদশীর আগে থেকে আমরা ঠান্ডার সিজন ঠান্ডার পোশাক পরাচ্ছি। মানে আমাদের সঙ্গে ভগবানের সেবার কতটুকু মিল থাকে সেটা আপনাদেরকে বলছি যে আমাদের ঠান্ডা লাগে, ভগবানকেও ঠান্ডা বস্ত্র পরান। আপনার গরম লাগছে, ভগবানকে সেরকম গরম বস্ত্র পরান। মানে সিজনের সঙ্গে ওয়েদারের সঙ্গে ম্যাচিং করে ভগবানের সেবা হয় বৃন্দাবনে। আর অ্যাকচুয়ালি যে মেন যে বড় বড় মন্দির রয়েছে ওখানে তো তাদের নিয়ম, এই নিয়মের মধ্যে এই সেবাটা করতে হবে, নিয়ম মেনে সেবা করে। আগে ঠান্ডা পড়ুক, বৃষ্টি হোক, জ্বর হোক, ভগবানকে ঠান্ডার সিজন ঠান্ডার পোশাক পরাবে না। যেরকম ব্যঞ্জন দ্বাদশী থেকে পুরো সম্পূর্ণভাবে ব্রজে ঠান্ডার সিজনের পোশাক পরানো শুরু হয়েছে, তো তার আগে পরাবে না। তো এটা হলো এখানকার সিস্টেম। কিন্তু আমার ঘরের সেবা তো আমি আমার নিজের মতো করে করি, মনে ভাবনা থেকে ভগবানের সেবা করি। তো ভগবানের সেবা প্রীতি থেকে হয়, প্রেম থেকে হয়। রাধে রাধে। আগামী 23শে ডিসেম্বর আমাদের বৃন্দাবন ধামে 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ, শ্রী জীব গোস্বামীর তিরোভাব উপলক্ষ হবে। মহাজনের সেবা খুব ভাগ্যে হয়। আর বৃন্দাবনে যদি বৈষ্ণব সেবা করতে পারেন, মহাজনের সেবা করতে পারেন, তাহলে কখন নরকগামী হবেন না। তো আপনার জীবনের সঞ্চয় থেকে 500 লোকের বৈষ্ণব সেবা কম্বল বিতরণ সেবায় যুক্ত হয়ে মনুষ্যজন্ম সার্থক করেন। স্ক্রিনে নাম্বারে ফোন পে, গুগল পে করতে পারেন। রাধে রাধে। আগে কেমন ছিল মহাপ্রভু, আগে কেমন ছিল পুরনো সিঙ্গার, আর এখনের সিঙ্গারের সাথে তো কোনো তুলনায় হয় না। সেটা আপনারা দেখেন, প্রতি সিঙ্গার হচ্ছে, দর্শন হচ্ছে বিশেষগুলো দিন থেকে। তো ভগবানের কৃপায় সবকিছু হয়। ভগবান হলেন সর্বশক্তিমান, ভগবান হলেন সর্বদাতা, সকলকে ভরণ পোষণ দিচ্ছে ভগবান। ভগবানের কৃপা বিনা এই জগতে কোনো জীব চলছে না। তো চলুন, রাধা আমাদের দর্শন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। রাধে রাধে। শ্রী রাধা আমাদের লাল কি যায়। এখনই হলো নাকি? এতে ছালটা উঠে গেল। দেখাও ইস ইস, দেখাও দেখাও দেখাও, জিভ দেখাও, ভালো করে বের করো। এই যে জিভটা ছুলে গেছে গোরাঙ্গীর, দেখাও দেখাও, জিভ চলে গেছে। এত চকলেট খাবে, চকলেট খাবে, চকলেট খেয়ে মনে জিভ চলে দিচ্ছে। হলো কখন লেগেছে? যত দোষ নন্দ দোষ, আমার দোষ। কি না কি করে চকলেট খেয়ে না কি করে মুখ চুলে দিতে, এখন আমার দোষ হয়ে গেছে। গোরাঙ্গি, তুমি কি করে ব্যথা পেয়েছো বলো তো? চামড়াটা পুরাটা উঠে গেছে, তো ঝাল লাগবে, তুমি খেতে পারবে না। কোথায়? হ্যাঁ, এখন আমার দোষ হয়ে গেছে, স্কুলে পড়ে গেছে, এখন আমার দোষ হয়ে গেছে, আমি ওর মুখ চুলে দিয়েছি। দেখতে পেলেন? কিছু হলে আমার দোষ ঘরের মধ্যে। ও নিজের মুখে বললো যে স্কুলে গিয়ে পড়ে গেছে। এই হলো অবস্থা। ক্যামেরাটা ভেঙে আমার শখের জিনিসটা নষ্ট করলো। ক্যামেরাটা খারাপ ছিল, তখন কে ফেলেছে? আমরা ফেলেছি। নিজের দোষটা তো কেউ দেখেন না, সবসময় সিংহাসনের উপরে কে ফেলেছিল একবার মনে আছে? তুমি তো ফেললে সিংহাসনের উপরে ক্যামেরাটা। আমি ফেলেছি। মোবাইল দেখা নিয়ে লাগছে, খাওয়ার সময় মোবাইল দেখে আমার এত শখের ক্যামেরাটাকে নষ্ট করলো। এখন সর্বনাশ হয়েছে। 50,000 টাকা দামের ক্যামেরা, 1 বছর হলো, সর্বনাশ একবারে। এখন কি করছে
যাই হোক, এই দেখুন ঘরের ভিতরে প্রসাদের অভাব নাই, এখানে রেখে রেখে পিঁপড়ায় খাচ্ছে, মশায় খাচ্ছে। এখন কি করব, আমি এখন নিয়েছি এখানে, এই দেখুন লাবড়ি আর মিষ্টিটা আমি এখন বসে বসে খাই। আর কি করব। রাধে রাধে। কি আর বলবো, বলার তো কোনো ভাষা নেই। অনেকে অনেক রকম কথা শোনাবে, তো যাই হোক বলে দিচ্ছি। যা কিছু হয় আমাদের ফ্যামিলির মধ্যে সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। অ্যাকচুয়ালি আমাদের রাধারানীর ফ্যামিলিতে প্রায় 40,000 উপরে ভক্তরা জুড়ে আছে, তো সবাই আমাদের ফ্যামিলির মধ্যেই পড়ে, এই জন্য সবার কাছে শেয়ার করার চেষ্টা করি। তো আপনারা গত 2 মাস আগে হয়তো ভিডিও দেখেছিলেন যে ক্যামেরাটা ফেলে ভেঙে গেছে আর কি। বলি গৌরাঙ্গি খেলছিল, তো ক্যামেরাটা সামনে ছিল, পরে ভেঙে গেছে। তার আগেও 2-3 বার পড়েছিল, তখন এতটা ইস্যু হয়নি। তো ক্যামেরাটা অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, আর ঠিক করার মতো সেরকম জায়গা পাচ্ছি না। একটা জিনিস খুবই খারাপ লাগে, আমাদের এত বড় একটা দেশ ভারতবর্ষ, এত অন্য কান্ট্রি থেকে যে প্রোডাক্টগুলো আসছে, যেরকম ডিজিআর যে প্রোডাক্টগুলো, ড্রোন বলেন, ক্যামেরা বলেন, অনেক কিছু রয়েছে, গেমবল বলেন, মানে আমাদের দেশে সব কিছু প্রোডাক্ট ইউজ হচ্ছে, কিন্তু সার্ভিস সেন্টার নেই একটাও মানে অফিসিয়াল সার্ভিস সেন্টার নেই। তো হয়তো আমি বাঙালি ভাষায় বলছি, সেটা হয়তো আওয়াজ পৌঁছাবে না। তো সবারই এটা বলা উচিত ছিল, যারা এই প্রোডাক্টগুলো ইউজ করে, যারা সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাক্টিভ রয়েছে, যে ডিজিআর একটা সার্ভিস সেন্টার হওয়া উচিত। মানে একটা বলতে কি, পুরো আমাদের যত স্টেট রয়েছে, প্রত্যেকটা স্টেটের যেই বড় বড় জায়গা রয়েছে, যেরকম দিল্লি, হ্যাঁ, ভালো ভালো জায়গাতে এগুলো হওয়া উচিত ছিল। কিন্তু তারপর আমি খবর নিয়ে ব্যাঙ্গালোরে পাঠিয়েছি ক্যামেরাটা কদিন আগে, এই 2-3 দিন আগে। তো ওরা দেখার পরে বলছে যে 3,000-3,500 টাকা লাগবে, ঠিক হয়ে যাবে। তো অনলাইন থেকে সেটা আমি মদনদার মাধ্যমে পাঠানো হয়েছে। তারপর ক্যামেরা 3 দিনে পৌঁছিয়েছে, কুরিয়ার করতে চার্জ লেগেছে, তারপর ওখানে 3,500 টাকা চেয়েছে। তো ক্যামেরা যাওয়ার পরেই ওখান থেকে ফোন করে বলছে যে 20 মানে 2,500 টাকা পাঠানোর জন্য বলছে। তো আগেই বলছে টাকা পাঠানোর জন্য, টাকা পাঠানো হয়েছে। তারপর চেক করে দেখছে, বলছে এখন আরও 20,000 টাকা লাগবে ঠিক করতে ক্যামেরা। বুঝলেন, এবার 25,000 টাকা লাগবে শুধু ক্যামেরা ঠিক করতেই। তো এটার জন্য আমি খুবই কষ্ট পাচ্ছি, যে এক হলো এখানে সার্ভিস সেন্টার নেই, আর ওদেরকে কি বিশ্বাস করতে পারি যে এত দূরে চিনি না জানি না অনলাইন থেকে পাঠানো হয়েছে, সে আবার এখন 3,000 টাকা 3,500 টাকা চেয়েছে, আবার বলছে এখন 20,000 টাকা লাগবে। তারপর ঠিক হবে কি না তার কি গ্যারান্টি আছে? তো ওইটা তো একটা ব্যাড পয়েন্ট রয়েছে, কিন্তু সব থেকে কষ্ট এটা হচ্ছে যে একটা শখের জিনিস, একটা সুন্দর ক্যামেরা ছিল, এত এইচডি কোয়ালিটি ক্যামেরা ছিল, এখন যে নতুন ক্যামেরা নিব সেরকমও কোনো সিচুয়েশন নেই। সব কিছু তো আর ক্যাশে নেই না, যত কিছুই ইউটিউবের জন্য আমরা ইউটিউবে রয়েছি, অ্যাক্টিভ রয়েছি, ভগবানের দর্শন প্লাস বৃন্দাবনের ব্যাপারে আপনাদের জানকারি দেওয়ার চেষ্টা করছি, ভক্তিমূলক ভিডিও। তো ইউটিউব করা এত ইজি নয়, সবার জন্য ইউটিউব করা সব কিছু অনেক কিছু দরকার লাগে। তো যা কিছু নিয়ে এমআইতে নেওয়ার চেষ্টা করি, এমআইতে নিয়ে মাসে মাসে সেটা এমআই ভরতে হয়। তো এখন তো সেরকম পরিস্থিতি নেই যে এমআইতে নিব ক্যামেরাটা। তো এত সুন্দর ক্যামেরা ছিল, তো এটা ঠিক হবে না, মানে ক্যামেরাটা পুরো একবারে গেছে। তো এটাই একটা দুঃখের বিষয় ছিল, খুব বিপদের একটা বিষয়। কিন্তু এখন নতুন ক্যামেরা নেওয়ার জন্য ভাবছি, পরবর্তী যদি সেরকম ব্যবস্থা হয়। এখন এমআই চলছে, এমআই যদি এটা শেষ হয়ে যায় পরে চিন্তা ভাবনা করব, একটা ক্যামেরা নেওয়ার চিন্তা করব। কেননা আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেখাতে গেলে তো একটু ভালো কোয়ালিটির ক্যামেরা দরকার। তো এইটাই একটু প্রবলেম আছে। তো এটাই বলার ছিল, ক্যামেরাটা ঠিক হবে না, ব্যাঙ্গালোর থেকে পাঠিয়েছি, এখন আবার রিটার্ন করবে, আবার কুরিয়ার চার্জ লাগবে। তো ফালতু 3,000-3,500 টাকা খরচ হয়ে গেলো, কোনো ক্যামেরা ঠিক হলো না, তার মধ্যে অনেকটাই হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে। ভালো থাকুন সবাই, রাধে রাধে।